তো আজকে আমরা দেখব হচ্ছে ব্লক কমেন্ট কিভাবে করে ব্লক কমেন্টের কাজটা দেখব। ব্লক কমেন্ট, ইউএসএ, ইউকে, কানাডা ব্যাকলিং, এরপর হচ্ছে ইডু অ্যান্ড গভ ব্যাকলিং। এই তিনটা কাজ আমরা আজকে একসাথে দেখব, ঠিক আছে? আমরা একটা নিউ একটা ফাইল নেই, ডকুমেন্ট নেই, এখানে আমরা দিব হচ্ছে ব্লক কমেন্ট। তো ব্লক কমেন্টস এর ক্ষেত্রে দেখা গেছে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট লাগবে। হুম, তো আমরা সরাসরি কাজটা দেখতেছি। ব্লক কমেন্ট কি? আসলে এটা আগে জানতে হবে, আগে এটা জানাই নাই। ব্লক কমেন্ট হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ব্লগ পোস্ট করা থাকে, ঠিক আছে? ব্লগ পোস্ট করা থাকে, বা আমরা যেগুলোকে বলি প্যারাগ্রাফ, বা আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলে কোনো একটা আমরা পড়ি না, আর্টিকেল পড়ি না, এই আর্টিকেল গুলোকে মূলত ব্লগ বলে। হুম, বা আর্টিকেল বলে। কিছু ব্লগ সাইট আছে, সাইটের যে আর্টিকেল গুলো আছে এগুলোকে ব্লগ বলে। সেই ব্লগ গুলোতে আমরা গিয়ে কমেন্ট করে যে ব্যাকলিক করব, সেটাকে বলবো হচ্ছে আমরা কি, ব্লগ কমেন্ট। তো এরকম টাইপের হইতে পারে ব্লগ কমেন্টটা। আমরা যদি একটু দেখি, জাস্ট সেকেন্ড। ব্লগ কমেন্টস ওয়েবসাইট, ব্লগ কমেন্টের অনেকগুলো সাইট আছে। দাঁড়ান, আমার কাছে আছে, তো অন্যজনেরটা দিয়ে হবে না, আমার ওখান থেকে দেখাই। ব্লগ কমেন্ট, তো এই হচ্ছে আমাদের ব্লগ কমেন্টের লিস্ট। আমরা এতক্ষণ লিস্টটা বের করলাম। হুম, তো এখানে ব্লগ কমেন্টের 24টা লিংক দেওয়া আছে, আপনারা আরো একটা গুগল থেকে কালেক্ট করে নেবেন, বা আমি আপনাদেরকে দিয়ে দিব। একটু মিউট রাখি। আচ্ছা, তো আরো আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। আপাতত 24টা দিয়ে চলতে থাকেন। হুম, আরো আছে, ওগুলো দিব, সমস্যা নেই। এবার আমরা জানবো যে ব্লক কমেন্টটা কি মূলত। তো ব্লক কমেন্টটা হচ্ছে, আমরা যদি এখান থেকে একটা লিংক নিয়ে যাই, ব্লক কমেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখান থেকে সরাসরি একটা লিংক নিয়ে যাব আমরা কোথায়, ব্রাউজারে নিয়ে যাব। ব্রাউজারে নিয়ে আমরা এটাকে রান করাবো, কোনো কিছু কাটবো না, সরাসরি লিংকটাকে রান করাবো। রান করে দেখেন, এই যে একটা ব্লক দেখছেন, এটা একটা ব্লক, এখানে লেখা আছে, একটা ব্লক লেখা আছে। এই ব্লকটাতে দেখেন 765টা কমেন্ট আছে। এইখানে যে আমরা কমেন্টটা করব, এই কমেন্টটাকেই মূলত বলা হয় যে ব্যাকলিংক। আচ্ছা, তো এটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তার আগে আমরা আগে জেনে নিই যে কাজ করার জন্য আমাদের কি কি লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট। বায়ার রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টস এক নাম্বার হচ্ছে আপনার মাস্ট বি, যেটা লাগবে ওয়েবসাইট ইউআরএল। এটা তো জানেনই, ওয়েবসাইট ইউআরএল মাস্ট বি লাগে, ওয়েবসাইট ইউআরএল। দুই নাম্বার লাগবে হচ্ছে আপনার কিওয়ার্ডস। তিন নাম্বার লাগবে হচ্ছে আপনার টাইটেল, টাইটেল অথবা কোম্পানি নেম, কোম্পানি নেম। চার নাম্বার লাগবে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন অবলিক হচ্ছে কমেন্টস, কমেন্টস। এই চারটা জিনিস মূলত আমাদের এই কাজটা করার জন্য লাগবে।
তো এই চারটা জিনিস আমরা একটু কালেক্ট করে নেই। তো ধরেন এগুলো টেনশন করবেন না, কালেক্ট করতে হবে না, এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে আর আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিব। তো ওইগুলো আমি একটু কালেক্ট করে নিই। তো এই হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্লগ কমেন্ট করার ক্ষেত্রে লাগবে। এক নাম্বার লাগবে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিছে, দুই নাম্বার হচ্ছে কিওয়ার্ডস, এটাও ক্লায়েন্ট দিয়ে দিছে, তিন নাম্বার হচ্ছে টাইটেল বা কোম্পানি নেম দিয়ে দিবে, এরপর চার নাম্বার হচ্ছে শর্ট ডেসক্রিপশন অথবা কমেন্ট, এটাও ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিছে। এইবার আমরা কি করব, আমরা আমাদের কাজটা করব। কাজটা করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে কোথায়, লিংকে চলে যেতে হবে। এই যে এখান থেকে আমরা একটাকে লিংক কপি করব, একটা লিংক কপি করব, কপি করে আমরা সরাসরি চলে যাব ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে আমরা এটাকে রান করে দিব। ও আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সাথে একটা ট্যাম্প মেইল রাখবেন। ট্যাম্প মেইল, একটা ট্যাম্প মেইল সাথে রাখবেন, কারণ এটাকে এটাকে আমি এখানে ইনক্লুড করে দেই। একটু মিউট রাখি। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং আর হচ্ছে ব্লক কমেন্টের ক্ষেত্রে আমরা ট্যাম্প মেইলটাকে ইউজ করব। ট্যাম্প মেইল, এই পাঁচটা জিনিস লাগবে। তো এখানে ট্যাম্প মেইল চলে আসছে। এবার আমরা এখানে যখন ব্লগটাকে ওপেন করব, লিংকটাকে আনার পর আমরা এখানে খুঁজবো যে কমেন্ট অপশন কোথায় আছে, এটা দেখব। আমরা একটু নিচে নামি, দেখেন এইখানে কমেন্ট করা আছে, বাট কমেন্ট করার অপশন উপরে নাই। আমরা একদম নিচে চলে যাব, একদম নিচে। যদি স্ক্রল করতে এরকম সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট টান দিব, ড্র্যাগ করে নিচে চলে আসবো। দেখেন এখানে কমেন্ট করার একটা অপশন তারা এখানে রাইখা গেছে, এখানে মেইল দিতে বলছে, এখানে ওয়েবসাইট, এখানে টুইটার থাকলে টুইটার, আর এখানে কমেন্ট দিয়ে দেন হচ্ছে ক্যাপচা দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। আচ্ছা, আমরা যদি একটু কাইন্ডলি দেখি আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি ছিল। ফার্স্ট অফ অল কি চাইছে আমাদের কাছে, ফার্স্ট অফ অল চাইছে হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল হচ্ছে আমরা এই যে ট্যাব মেলটাকে দিয়ে দিব কপি করে, এখানে ট্যাম্প মেল দিব, এখানে ভেরিফাই করার প্রয়োজন নেই, ট্যাম্প মেল দিছি। এবার এখানে চাচ্ছে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, এত ক্লায়েন্ট দিয়ে দিছে এই যে ওয়েবসাইট ইউআরএল, এইটারে আমরা কি করব, এখান থেকে কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে টুইটার চেয়েছে, টুইটার ক্লায়েন্ট যেহেতু দেয় নাই আমরা ওইখানে দিব না। এরপর এখানে হচ্ছে কি কমেন্ট অপশন, তো কমেন্ট অপশনে আমরা এই যে আমাদের যে কমেন্ট বা শর্ট ডেসক্রিপশনটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দিব। Then দেওয়ার পর আমরা এখান থেকে এই যে নোটিফাইতে ক্লিক দিয়ে দিব। এরপর এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটাকে দিব AZWL, দেন আমরা সাবমিটে ক্লিক দেব, একটু সময় নেবে। না না, এগুলোতে লগ ইন করা লাগে না, না এগুলোতে কোনো অ্যাকাউন্ট করা লাগে না, কোনো সাবমিশন করা লাগে না। হুম। ও সরি, এখানে একটু মিস্টেক করে গেছি যে এখানে নিকনেমটা দেই নাই। এখানে আমরা নিকনেমটা দেব হচ্ছে এই যে আমাদের কোম্পানি নেমটাকে দিয়ে দিব। ঠিক আছে, নিকনেম চাইলে এখানে কোম্পানি নেম দিয়ে দিব বা টাইটেল দিয়ে দিব। দেন দেওয়ার পর এইবার আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিই। দেখেন এখান থেকে কমেন্ট করার সাথে সাথে একটা ঝলক দেওয়ার পর এখান থেকে আমাদের কমেন্টটা চলে গেছে। এই যে দেখেন এখানে দেখছেন এই যে গ্রাফিক ডিজাইন, মাই নেম ইজ সুজন, আই এম a professional graphic designer with over 3+ years of experience। কমেন্টটা চলে আসছে না? এখন যদি আমরা এই যে দেখেন এই যে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট লেখা যেখানে, এখানে যদি আমরা ক্লিক দিই, রাইট বাটন দিয়ে ওপেন করি, দেখেন আমাদের সরাসরি আমাদেরকে ফাইবারে নিয়ে যাবে। তাই আমাদের লিঙ্কটা মনে হয় ভুল হয়ে আসছে, এই জন্য এখানে নিয়ে যায় নাই। তো আমরা দাঁড়ান একটু লিঙ্কটা ঠিক করে দিই।
একটু মিউট রাখি। তো এটা লিঙ্কটা ভুল আসছে যার জন্য ওয়েবসাইটে যাচ্ছে না। বাট লিঙ্কটা যদি সঠিক থাকে তাহলে সরাসরি আমাদেরকে কি করতে হবে, ফাইবারে নিয়ে যেত। বুঝতে পারছেন? লিঙ্কটা ঠিক করি। আচ্ছা, তো এই গেল আমাদের একটা ব্যাকলিঙ্ক। তো এটার এবার আমরা কি করব, দেখব যে এটার আমরা কি কালেক্ট করব, ক্লায়েন্টকে কি দিব। আমরা কমেন্ট করার পর যখন দেখবো আমাদের কমেন্টটা চলে আসছে, তখন আমরা যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটারে আমরা কপি করে আমরা নতুন একটা স্প্রেডশিট ফাইলের মধ্যে রাখা দিব। এরকম ভাবে একটা ফাইল সাজাবো, সেই ফাইলে আমরা এইভাবে রাখবো। দেখেন তো এই ফাইলের আর এই ফাইলের কোনো তফাৎ আছে? তফাৎ নেই। বাট সে দেখতে পাবে ওই যে গেলে সর্বশেষ যেটা আছে ওইটা দেখতে পাবে, নিচে গিয়ে দেখতে পাবে এরকম ভাবে। আমি আরো দু একটা করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা এখান থেকে নেক্সট যেটা আছে সেই কমেন্টটাকে কপি করলাম, কপি করে আবার আমরা এখানে এসে পেস্ট করে দেব। পেজ নট ফাউন্ড, মানে লিংকটা নষ্ট হয়ে গেছে আমাদের। তাহলে আমরা অন্য আরেকটাকে নিয়ে আসি। অন্য একটাকে নিয়ে আসলাম। নেটওয়ার্ক স্লো থাকার কারণে একটু সমস্যা হচ্ছে। নেটের যে অবস্থা, আরেকটাকে নিয়ে আসি। যেটা আগে আসবে সেটা দিয়ে করে দেখাবো। একটাও আসতেছে না, একটু ওয়েট করি আমরা। দেখেন, তো এরপরে আমরা আরো দুটো ওয়েবসাইট নিছি, এই দুটো ওয়েবসাইট করে দেখাবো, দেন আপনারা প্রপারলি ভাবে ক্লিয়ার হবেন যে ব্লক কমেন্ট আসলে কিভাবে করে। তো আমরা আসার পর এখান দেখবো যে কমেন্ট অপশন কোথায় আছে বা লিভে রিপ্লাই লেখা কোথায় আছে। তো এখানে দেখতেছি না কোথাও, আমরা একদম নিচে চলে যাই। এই দুইটা অপশন থাকে ফার্স্টে এবং লাস্টে। তো দেখেন লাস্টে আসলে আমরা এখানে কি পাইছি, লিভে রিপ্লাই। তো এখান দেখেন যে কমেন্ট অপশন আছে, তো আমরা এইখানে কমেন্ট গুলো করতে পারবো। তো এখানে আমরা কি করব, আমাদের কমেন্টটাকে দিব। ফার্স্টে কি চাইছে, কমেন্ট চাইছে। তো আমরা সরাসরি চলে যাব এখানে, যে আমাদের কমেন্ট যেটা আছে আমরা কমেন্টটাকে এখান থেকে কপি করে নিয়ে আসবো। আসার পর এখানে পেস্ট করে দিব। এরপর চাইছে এখানে নেম, এখানে আমরা নেমটাকে দিব। নেম কোথায়, এই নেমটাকে দিলাম। এবার এখানে ইমেল চাইছে, ইমেলটাকে দেব আমরা যে ট্যাম্প মেইলটাকে, ট্যাম্প মেইলটাকে এখানে দিব। এরপর দিব হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল যেটা আছে এটাকে আমরা দিয়ে দেই এখানে। তারপর দেন এখানে আমরা টিক মার্ক দিয়ে পোস্ট কমেন্টে ক্লিক করে দেব। কি ব্যাপার, এটাতে দেখি।
ওয়েবসাইটে অনেক সময় নেটের জন্য ওয়েবসাইট স্লো হয়ে যায়, যার জন্য এরকম ভাবে নেয় না, প্রবলেম দেখা দেয়। এইটাতে আমরা ট্রাই করে দেখি, দেখি এটাতে কি বলে। মাঝে মাঝে সময় ওয়েবসাইটের প্রবলেম থাকে, যার জন্য কাজ করে না ওয়েবসাইট গুলো, ঠিক আছে। আমরা এখানে এবার ডাম্পিংটাকে দেই, এবার এখানে আমরা নাম দিয়ে দিই, এখানে আমার নামটা দিয়ে দিই, দেখি কি হয়। টিক মার্ক দিয়ে পোস্ট করুন। এই সমস্যাগুলো হচ্ছে আপনার নেট প্রবলেম থাকার জন্য। আসলে মূলত হচ্ছে আমরা যদি এইভাবেই করি তাহলে আমাদের কমেন্ট গুলো হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারলে ভালো। হুম। তো আপনাদের কাজ থাকবে কি, আমি আপনাদেরকে যে লিস্টটা দিয়ে দিব, হ্যাঁ, কোথায় গেল, এই রিকোয়ারমেন্ট আর হচ্ছে কি এই যে লিস্টটা দিয়ে দিব, এই লিস্ট থেকে আপনাদেরকে 10টা করে দিতে হবে। হ্যালো, 10টা করে দিতে হবে, তাহলে আপনাদের কাজ থাকলো নেক্সট ক্লাসে আপনারা আমাকে এখান থেকে 10টা ব্লক কমেন্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আগাবো এই 10টা ব্যাকলিঙ্ক করার পরে। এই ব্লক কমেন্ট ব্যাকলিঙ্কটা হচ্ছে সমস্ত ব্যাকলিঙ্ক এর চাইতে, মানে সমস্ত ব্যাকলিঙ্কের মধ্যে সবচাইতে সহজ ব্যাকলিঙ্ক হচ্ছে এই ব্লক কমেন্ট ব্যাকলিঙ্কটা। তো কাইন্ডলি সবাই এটা মাথায় রাখবেন, 1 মিনিটে দেখা গেছে যে 2টা 3টা ব্যাকলিঙ্কও করা যায় যখন স্পিড বেড়ে যাবে হাতে। আর যখন আপনারা নতুন থাকবেন 1 মিনিটে একটাই আনা, একটাই করতে পারবেন, ঠিক আছে। তো দেখা গেছে তো আমরা অন্যান্য ব্যাকলিঙ্ক গুলো করতে আমাদের 2 থেকে 3 মিনিট। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করার ঝামেলা নাই, এখানে সময়টা বেঁচে যায়, যার জন্য আপনারা খুব তাড়াতাড়ি কাজটা করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, নেক্সট ক্লাসে আমাকে 10টা ব্লক কমেন্ট করে দেখাবেন এখান থেকে। তো আজকের মতো আমি ক্লাস এখানে অফ দিয়ে দিব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।